আচ্ছা, এটা হচ্ছে স্পাইন ক্যালেন্ডারের মতো বা ক্যালকুলেটর, স্পাইন ক্যালকুলেটর। হ্যাঁ, স্পাইন কোনটা দেখবেন আপনার, আমি একটু এখানে মার্কার দিয়ে দেখাই দিই। এই যে এখানে কিন্তু ভাগ করা আছে। আজকে ওই যে আপনারা কাজ করছেন না, আপনাদের পিসি অন করে যখন ইলাস্ট্রেটর চালু করছে তখন দেখতেছে যে বুক কভার ডিজাইন। এখন তো সবার আজকে সকালবেলা উঠেই গেছে, আর আজকে বুক কভার ডিজাইন আমরা দেখি। যেমন আমাকে এটা দেন, বাদ মার্কেট প্লেস বাদ দিয়ে বুক কভার ডিজাইনটা করছিলাম। স্পাইন ক্যালেন্ডার দেখেন, এদিকে এদিকে একটু লক্ষ্য করেন, এদিকে তাকান। আপনার এই হচ্ছে একটা আর্টবোর্ড। এখন এর সাইজটা যে নেবেন কিভাবে নেবেন, এই আর্টবোর্ডে আমার আবার কি আছে, মাঝখান থেকে একটা স্পাইন আছে, এটার নাম হচ্ছে কি স্পাইন, সিআই বলেন। আর এটা হচ্ছে কি ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক। আচ্ছা, এটা তো বুঝলেন। এটা আমার একটা আর্টবোর্ড, সেই আর্টবোর্ডটারে তিন ভাগে বিভক্ত করছি। এবার এই আর্টবোর্ড কিন্তু একটাই, একটা আর্টবোর্ড রাখার কারণ কি, তিন জানা রাখা। একটা রাখার কারণ এই যে আমি প্রিন্ট দিব একটা পেজ, সেটারে কি করব, ফোল্ড করে বইয়ের উপরে বসাই দিব। সেইজন্য হচ্ছে আমার আর্টবোর্ড একটাই। এই আর্টবোর্ডে আবার আমার দুইটা সাইড আছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। একটা বইয়ের একটা সামনের পার্ট আছে, একটা পিছনের পার্ট আছে। আর স্পাইন দিয়ে কোনটা দেব, ওই যে ভাঁজ থাকে যেটা, ওই ভাঁজটা দিলে স্পাইন চলে। এইগুলা সাইজ আবার নির্ণয় করা লাগে। এগুলা যেমন দেখেন, আমি এটা রিলেট করলাম, এই যে 96 করলাম, 96 সাইজে করলাম। এই পাশে আমার এটা 9, এটা 6, আবার এটা 6, এটা 9 গেল এভাবে। স্পাইনটা আমরা এটা হচ্ছে কি অন দিয়া, অন দিয়ে করছি, কিন্তু স্পাইনের দ্বারা আমি জানি না যে অন দিব না আরো বাড়াই দিব। এই স্পাইন অন নরমালি এমনিতে প্রেস প্রেসে গেলে দেখবেন এরা অন দিয়েই করে, অন দেয় বা একটু মানে হাতের আন্দাজে একটা সাইজ দিয়ে দেয়। কিন্তু এটা হাতের আন্দাজে সাইজ নেই, এটা একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করতে হয়। যেমন এখানে যে পেপার থাকবে, কয়টা পেপার থাকবে, একটা দুইটা চারটা পাঁচটা, কয়টা থাকবে, ধরো আমার এখানে পেপার আছে 100, ঠিক আছে। এই 100 পেপারের পরে আবার আছে, এই পেপারগুলো কতটা মোটা হবে, কত জিএসএম হবে, সেটা কি 80 জিএসএম, 60 নাকি 50 গেল। এরপরে আরো একটা কোশ্চেন আছে, পেপারের টাইপটা কি হবে, এটা কি নরমাল হোয়াইট পেপার হবে, হোয়াইট পেপার, নাকি এটা হবে যে গ্লোসি ফিনিশ যে পেপারগুলো হয়। আপনারা দেখবেন যে বাচ্চাদের বইগুলো গ্লোসি ফিনিশ থাকে, একটা কেমন প্লাস্টিক প্লাস্টিক ভাব থাকে। তাইলে এই তিনটা কোশ্চেন আপনার মাথায় থাকবে, এই তিনটা। যদি আমি এখানে 100 পেজের জায়গায় 200 পেজ দেই, তাহলে কি আমার 80, কারণ 100 পেজের ক্ষেত্রে আমি 1 ইঞ্চি ইউজ করলাম, তাহলে এখানে 100 পেজে আমি 200 পেজ দিচ্ছি, তাহলে আমি কি করব, এখানে হিসাব করে দেব কত। দেখেন, মূল কথা যেটা, এই জায়গায় যে পেজ আছে এবং কত জিএসএম এর মানে কতটা পুরুত্ব সেটা দেখতে হবে পেপার। তারপর হচ্ছে এখানে এটা গ্লোসি হবে না হোয়াইট হবে, এই তিনটা জিনিস দেখে আমি বুঝতে পারবো যে আমার কয় পিস কতটুকু স্পাইন দেওয়ার দরকার আছে। যেমন এই জায়গায় পিস এর দিকে তাকান, এই সাইডের জায়গায় যখন আমি 400 দিব, 400 পেজ, এখানে পেজ নাম্বার 400 দিলাম। এখানে আবার বাইন্ডিং আছে, বাইন্ডিং করে না, বাইন্ডিং যেমন একটা থাকে নরমাল বাইন্ডিং, যেটা আমার এইটা হচ্ছে একটা নরমাল বাইন্ডিং। আর একটা বাইন্ডিং থাকে যেটা শক্ত একটা বোর্ড দেওয়া থাকে, দেখছেন, শক্ত একটা বোর্ড দেওয়া থাকে একটা বইয়ের ভিতরে, দেখবেন শক্ত একটা বোর্ড দেওয়া থাকে। তাহলে ওইটা হচ্ছে যে আমার এই যে হার্ড কভার বাইন্ডিং। এই দুই ধরনের বাইন্ডিং আছে, তাহলে আমার এখানে কোন বাইন্ডিংটা হবে, আমি সফট কভার বাইন্ডিং এ যাই, হার্ড কভারে গেলাম না। আচ্ছা, নিচের দিকে দেখেন পেপারের টাইপ, পেপার টাইপ কোনটা হবে, দেখেন 50 হোয়াইট, দেখেন এটা হচ্ছে কি পেপারের টাইপ, কোন টাইপের পেপার হবে, 50 নরমাল হোয়াইট পেপার। তারপর হচ্ছে 60, এটা হচ্ছে জিএসএম, মানে গ্রামও বলে, অনেকে বলে গ্রাম, আপনি তো চিনেন হয়তো, 70 80 জিএসএম। যেমন আপনার দোকানে ইউজ করেন মানে 70, হান্ড্রেডও আছে। আচ্ছা, 100 পর্যন্ত ইউজ করা যায়, নরমালি হচ্ছে 70ই দোকানে ইউজ হয়, 70 সর্বোচ্চ 80। এবার 100 হচ্ছে যে সার্টিফিকেট এইসব কাজের জন্য ব্যবহার করে। যাই হোক, এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার পেপারটা কোন ধরনের হবে। যেমন আমরা জানি নরমালি পেপার হোয়াইট ম্যাট, অনেক সময় হয় কি এই যে অফ হোয়াইট হয়, নাকি অফ হোয়াইটও হয়, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম হোয়াইট ম্যাট, যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। হোয়াইট ম্যাট দিলাম। বুক সাইজ, আমরা বুকের সাইজ জানি কত, বইয়ের সাইজ 6 বাই 9, তাহলে 6 9 দিয়ে দিলাম।
এখন দেখেন আমার এখানে ক্যালকুলেশন কিন্তু চলে আসছে। এখানে স্পাইন কত হবে, কত স্পাইন 0.9 0.9 কভার উইথ, দেখেন কভার উইথ কত হবে, উইথ বলতে হচ্ছে পাশে আমার আর্টবোর্ডের উইথটা কত হবে, আর্টবোর্ডের উইথ এখানে 13.15 নাকি 13.15 আছে। চলেন তারপর কভার হাইট আছে 9.25। আমরা জানি যে বুক কভারে যে এটা হয় ওই যে ব্লিডটা হয়, ব্লিডটা হবে যে 0.25, এটা হবে, এটা এটার থেকে কোনো নিস্তার নাই। কত 0.25 ব্লিড, ব্লিড 0.25, এটা হচ্ছে কি ব্লিড গেল। তাহলে আমরা এখানে ইসে চলে যাই, ইলাস্ট্রেটরে চলে যাই, একটু কষ্ট করে সবাই ইলাস্ট্রেটরে চলে যায়, আপনারাও সাথে সাথে জান পারলে ভিডিও রেকর্ড পাবেন, তারপরেও গেলে ভালো না। তাহলে এই তিনটা আমি লেখা রাখি, তিনটা এখানে লিখে রাখি। এক হচ্ছে কি ব্লিড স্পাইক, না ব্লিড স্পাইক, স্পাইক 0.9 ডাবল জিরো দিয়ে দিই, আমরা ডাবল জিরো পর্যন্ত যাই। তারপরে আছে কি উইথ, উইথ আছে 13.150, হাইট আছে 9.25। চলেন হাইট কত 9.25। এখন এই জায়গায় একটা বিষয় আছে যে ব্লিড, ব্লিড জিনিসটা তো আর আমরা একত্রে নিই না, ব্লিড তো আমরা আলাদা নিই, তাই না? ব্লিড নেওয়ার সিস্টেম আর আলাদা এখানে। চলেন ক্রিয়েট নিউতে যাই, ব্লিড নেওয়ার সিস্টেম কি আলাদা। দেখেন এখানে কত আছে 13.150, তাহলে আমি এটাই লিখি 13.150। এখান থেকে মাইনাস দিব ব্লিডটা, যেহেতু আমরা এখান নিচ থেকে ব্লিড দিতেছি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে মাইনাস দিব ব্লিড, ব্লিড কত 0.25 দিলাম ব্লিড মাইনাস। তারপর নিচে যেটা আছে এটা কত হবে, এই যে 25, তার 25 টা এক্সট্রা আছে, এটা যেহেতু আমি ব্লিডে নিতেছি তাহলে এটা বাদ দিয়ে শুধু 9 রাখলাম। ঠিক আছে, চলে এই যে যেগুলো আমরা বাদ দিছি সেগুলো কিন্তু আমার এই ব্লিডের এখানে আছে, তাই না? এই যে 0.25 আপনি যোগ করেন, এই 13 সাথে 0.25 এইটাই আসবে, 13.150 আসবে। এই হচ্ছে আমার ব্লিড, ব্লিডটা এখানে আমরা শুধু আলাদা করে বসাইছি, একসাথে না বসাইয়া এখানে হাইড্রোজেন দিছি, নিচে আমরা ব্লিড দিয়েছি, ওখান থেকে ওইটা মাইনাস করে এখানে এখানে বসাই দিছি। বুঝলেন বিষয়টা? আচ্ছা, তারপরে আছে কি স্পাইন 900, স্পাইনটা আমাদের পরে। চলেন সামনে আগাই, এখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট আমাদের এই আর্টবোর্ড আসবে। ঠিক আছে, আসার পর আমরা জানি বইয়ের সাইজ 6/9, তাহলে আমি 6/9 একটা আর্টবোর্ড নিব, 6/9, উইড হচ্ছে 6, হাইট হচ্ছে 9 নিলাম। এটারে একটু কালার চেঞ্জ করে, দাঁড়ান একটু, হ্যাঁ একটু কালার চেঞ্জ করে এটারে লেফট সাইডে অ্যালাইন করলাম। চলেন আর একবার কির জন্য বানাবো, আমি এটারই কপি করে নেই, নিয়ে এটারে রাইট সাইড অ্যালাইন করি। এই হচ্ছে আমার ফন্ট, এই ব্যাক আর মাঝখানে স্পাইস। তাহলে বুঝলেন, এই ফন্ট ব্যাক আর সাদাটা কি স্পাইস। এখন যেহেতু আমি এখানে কি করতেছি, সেফটি মার্জিন নিব, এই পারপাসে আমি শেপগুলো নিছি, তাহলে এই মাঝে একটা সেফটি মার্জিন নেওয়া লাগবে, সেটার জন্য আমার একটা সাইজ লাগবে, সেটার সাইজ কত, উইথ হচ্ছে 0.900। কই পাইলাম কোন তো, এটা কই পেয়েছি, ওই যে স্পাইন, আমি স্পাইনটা নিতেছি, স্পাইনের সাইজ ছিল এইটা, এইটা নিলাম এবং হচ্ছে ওকে দিয়ে কালারটা একটু চেঞ্জ করব, দিয়ে সেন্টারে অ্যালাইন করে দিব, সেন্টারে অ্যালাইন করলাম। দেখেন দিয়ে আমার এখানে সাইজে কোন ছোট বড় হয়েছে কিনা, ঠিক আছে না? আমরা এভাবেও দেখতে পারি কি, ঠিক আছে। চলে এরপর করণীয় কি, সবগুলো এভাবে সিলেক্ট করে নেবে, যা আছে সব সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.25, এটা কি -0.25 আমার সেফটি মার্জিন, তাহলে এটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। চলেন এরপর আবার সবগুলো সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে মেক গাইড, তাহলে আমার এই কমপ্লিট, তাই না? আমার বুক কভারের জন্য সেফটি মার্জিন দেয়া কমপ্লিট হয়েছে। চলেন এখন আমরা একটা বুক ডিজাইন করতে পারি, যে কোনো একটা বুক ধরে আমরা ডিজাইন করতে পারি। চলেন কি বুক ডিজাইন করব, এখান থেকে আমি এই একটা ওয়ালপেপার নেব খুব সহজে করার জন্য। এখান থেকে কি ওয়ালপেপার দেয়,
এই সাইটটা থেকে ওয়ালপেপার ভালো পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায়। আমি দিব এগ্রিকালচার ওয়ালপেপার, এগ্রিকালচার ওয়ালপেপার দিলাম। দেখি এগ্রিকালচারটা এগুলা দেখি, দিলাম এগ্রিকালচার ওয়ালপেপার। চলেন দেখি এগ্রিকালচার টাইপের আমি ওয়ালপেপার খুঁজতেছি। যেমন ধান রোপণ টোপণ ওই টাইপের বুঝলাম। এটাও দিতে পারেন, এগুলা কিন্তু সুন্দর। এগ্রিকালচার, এই যে সুন্দর সুন্দর ছবি আছে। ইন্ডিয়ান দিলেই হয়, ইন্ডিয়ান। জি, এটা সিলেক্ট করুন নি, পাইতেছি না। চলেন আপনাদের দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ডাউনলোড করি। চলেন ফার্মার একটা ফটো, ফার্মার ফটো পিএনজি, ফটো পিএনজি, এবং কৃষকের পিএনজি একটা ছবি নিব। ওই জন্য একটা কৃষক দেখলাম। ছবি যদি ভালো লাগবে। ছবিগুলো কিন্তু সুন্দর বানানো, এআই দিয়ে বানানো কিন্তু সুন্দর হয়েছে। এর আবার অ্যাকাউন্ট দিতে চাচ্ছে, আমি পিএনজি ফ্রি খুঁজি, সেটা হলো না। দেখি পিএনজি ক্লিক, এর ওয়েবসাইট থেকেই নিই। বাস্তবে কি এই লোকের ছবি? আচ্ছা পাইলাম, আর একটা নিব, শুধু ফার্মার, এটা পিএনজি লাগবে না, নর্মালি একটা ফার্মারের ফটো নিব। এটা নিব, তারপর ব্যক্তি দিকে। চলেন দুইটা ইমেজ দিলাম, এবং এটা এখানে একটা আমার টাইটেল লাগবে, চাইলে আপনি চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিই, টাইটেলটা দিই এগ্রিকালচার, এগ্রিকালচার, এগ্রিকালচার দিলাম টাইটেল। চলেন বড় করে নিই। আপনারা কি গল্প করেন দুজন? আচ্ছা, এটার সাইডে সরাই রাখি।
এবং বড় একটা ইমেজ এখানে বসাবো, যে ইমেজটা প্রথমে নিয়েছিলাম এই ইমেজটা এখানটায় এইভাবে রাখা দিই। এবং হচ্ছে এই সম্পূর্ণটা নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, যেটা ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজটা বসানোর যে ক্লিপিং মাস্কটা আমার করতে হবে। ঠিক আছে, চলেন সর্বোচ্চ চেষ্টা করবো সবকিছু রাখার, যতটা রাখা যায়। আচ্ছা, এখন দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিই। দেখেন আচ্ছা, দুইটা ইমেজ একটা ভিতরেই রাখলাম। প্রয়োজনে এইভাবে আপনি কি ড্রাগ করে সরাইও নিতে পারবেন। ইমেজ সরাইয়ে নিতে পারেন। চলে পরে হচ্ছে কি আমার এই এগ্রিকালচার, এগ্রিকালচার লেখাটারে আমি হলুদ রাখবো না, এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট রাখি। এবং হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব, যেটা আমার সম্পূর্ণ এগ্রিকালচারের নিচে রাখা যাবে, এগ্রিকালচার উপরে থাকবে। এবং এগ্রিকালচারের কালারটা হোয়াইট, এইটার কালারটা চেঞ্জ করে দেবো, সিম্পল কালারটা যেখানে একটা গ্রিন কালার নেই। ঠিক আছে, একটা আমার লাগবে ট্যাগ বা স্লোগান, চ্যাট জিপিটি থেকে ভালো আর কে দিবে। আই নিড এ স্লোগান ফর এভরি এগ্রিকালচার ওয়ার্ড। আচ্ছা, এখানে অনেকগুলো স্লোগান দিয়েছে, আমি উপরে স্লোগানটা কপি করি। এগ্রিকালচার কপি, স্লোগানটা কন্ট্রোল ভি এবং কপি, মানে বারবার ডিসকাউন্ট করতে তো। চলো এগ্রিকালচারটা এখানটায় বসাই দিই, এর সাথে হবে এগ্রিকালচারের কালারটা হোয়াইট দিব। এটা টাইপোগ্রাফি দুইটারই চেঞ্জ করা লাগবে। রোবো তো নেই। উপরেরটা সাইজ ছোট করি, সেন্টারে লাইন ফর এগ্রিকালচার, সেন্টার লাইন। তারপর হচ্ছে এখানে পাবলিকেশন যে করছে তার নাম দিতে পারি, আমরা নরমালি কাজ করি, গুরুত্ব করে কাজ করা লাগবে না, নরমালি এভাবে একটা শেপ নিয়ে নিই। পাবলিকেশন লেখার জন্য একটা শেপ রাখলাম। আর যেটার কালারটা হচ্ছে এই কালারটা থাকবে, গাছের কালারটা বললাম, গাছেরটা গেল। এখানে যিনি হচ্ছে এইটার লেখক তার নাম লিখে দেব। চলেন আমরা একটা নাম দেই, কাজী সুফিয়া কামাল, ন্যাশনাল ওয়েব অফ বাংলাদেশ। কালারটা হাইলাইট হবে কি দিলে সেইটা দিয়ে দেওয়া, কালারটা হাইলাইট। চলেন এটা এখানে রাখি। তারপর চাইলে এখানে কি আরো ইমেজ অ্যাড করতে পারি, কাজী সুফিয়া কামালের ইমেজটা, কাজী সুফিয়া কামাল
মনে হয় না আছে পিএনজি ছবি নাই যার লাগবে পিএনজি ছবি অনেক পুরান ছবি দেখছেন কাজী নজরুলেরটা মনে হয় পাম তাও মনে হয় না পাম রবীন্দ্রনাথ ঠাকুরের পিএনজি কি পিএনজি আছে আমরা চলেন একটু চেঞ্জ করব না PNG এটা থেকে নিয়ে আনি। চাইছিলাম এটা বাদ দিয়ে প্লেস ফটো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিলাম একটা ছবি ইনভেস্ট করে রাইট সাইড অ্যালাইন করে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী সুফিয়া কামাল ঠাকুর আচ্ছা চলেন রবি ঠাকুরে বসাই দিলাম যদিও তার নামে ঠাকুর সমস্যা কি আমরা নতুনত্ব দেখি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম সিম্পল চলেন এরপর এই মাঝখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন যেটা হচ্ছে স্পাইনের সাইজের স্পাইনটা নিলাম সেইটার সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ঠিক আছে আর রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা এখানেও দিয়ে দেওয়া যায় সমস্যা নেই তার সাথে মানাবে না তবে ওখানটা একটা গল্প দিতে চাইছিলাম ছোটখাটো তার দুইটা লাইন দুইটা লাইনের এই পাশটায় যেটা করবেন ফার্স্টে এসে কিছু লেখা দিয়ে দেবেন আগে অ্যাবাউট আস অ্যাবাউট আস অ্যাবাউট আস এটা দিলাম এবং হচ্ছে এর নিচে একটা রেক্ট্যাঙ্গেল দিব অ্যাবাউট আস দিয়ে কালারটা চেঞ্জ দুইটা গ্রুপ করে এবং অ্যাবাউট আসটা এই মাঝ বরাবর সেন্টারে এখানে বসাই ঠিক আছে বসাই দিয়ে এখানে লিখতে হবে কিছু তাহলে কিছু লিখবো কি আমরা ডিরেক্ট এভাবে লাইন টান দিয়ে দেখি লেখা কিরকম হয় আরো ছোট লাগবে অ্যাবাউট আস দিয়ে আমি এখানে দুই লাইন রাখতেছি এইভাবে দুই তিন লাইন রাখলাম যেটা আমি জাস্টিফাই লেফট লাইন করে দিই তারপরে কালারটা হাইলাইট করার জন্য যদি আমরা সাদা দেওয়া লাগে আমি সাদা দিব আর যদি তারপর যদি হাইলাইট না হয় তাহলে আমাদের লাস্ট চিকিৎসা একটা রেক্ট্যাঙ্গেল নেবে রেক্ট্যাঙ্গেল নেবেন এভাবে একটু অপাসিটিটা ডাউন প্রয়োজনে ব্লারও করতে হবে গেল আচ্ছা গেল এরপর
চাইতেছি যে এখান থেকে এতটুকু জায়গা কিছু টেক্সট বসাবো, বসাইলাম। এখন এই খালি জায়গাটা কি করবেন, তাহলে এই খালি জায়গাটায় রাখার মতো কিছু তো অবশ্যই আছে। দেখি সাপোর্ট দেয় কিনা। তবে ওইটার করে একটা ইমেজ ডাউনলোড করি। ইন্ডিয়ান ফার্মেসি থেকে ইন্ডিয়া লাইসেন্স, এই একটা ফটো আছে, এটা রাখতে পারি। এই যে ইউনাইটেড, এবার লো কোয়ালিটিটা দিলাম। এখন হচ্ছে এখানটায় অ্যালাইনমেন্ট দেখে একটা রেক্টেঙ্গেল দিতে হবে, ঠিক আছে? দাঁড়ান, এখানে alignment একটা রেক্টেঙ্গেল দিলাম। এরপর ইমেজটাও নেই, বেশ করে অ্যালাইনমেন্ট অনুযায়ী ইমেজটা ছোট বড় করে নিই। এইটারে সেন্টারে অ্যালাইন করি, ঠিক আছে? রাইট ক্লিক করে রেক্টেঙ্গেল মাস্ক করি, তাহলে এর সাথে এর চলে আসছে কিন্তু এর সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তারপরে নিচে আবার কিছু টাইপিং আছে, যেমন এখানটায় আবার কিছু টাইপিং করলাম, টাইপিং চলে। তারপর হইতে পারে আমি এখানে অ্যাবাউট যে একজন সালমানের গল্প দিলাম, আরো একজন সালমানের গল্প চাইলে এভাবে অ্যাড করে দিতে পারি। যেটা এভাবে দিতে পারে যে ওই অর্ধেক ওইটা দিছি, এই অর্ধেক অংশে আর একটা দিয়ে দিই। ইউটিউব চ্যানেল সালমানের ইমেজ আছে। তারপরে বুঝেন তো কি করি? আচ্ছা, এখানে আর একটা ইমেজ অ্যাড করলাম, ঠিক আছে? চলে। তারপরে বাকি আছে আর কিছু টেক্সট দেওয়া। টেক্সট আমি এখানে দিয়ে দেবো, সম্পূর্ণ করে টেক্সট দিয়ে দিই। হইলে সম্পূর্ণ। আমি আর একটা ইফেক্ট দেখানোর জন্য আমি আর একটা ইমেজ নেই, যে ইফেক্টটা আপনাদের দেখাইছি অলরেডি। আরো একবার দেখাই। এখানটায় ইমেজটা রাখার জন্য এবার এই জায়গাটায় এই ইমেজটা থাকবে, ঠিক আছে? এখানে ইমেজটা বসানো থাকবে, কিন্তু এই যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো মুছবে না নাকি? তাহলে এই দুইটা কি করতে হবে, সিলেক্ট করা লাগবে। তারপরে যাবে অবজেক্ট, তারপর হচ্ছে টেক্সট ওয়ার্ড, তারপর হচ্ছে কি মেক ডোন্ট আগে। ওকে, দেখেন এটা এরকমের আসার কারণ আছে, কারণ এটা এমবেড করা ছিল না ইমেজটা। তো এমবেড করে নিই। তো দুইটা সিলেক্ট করে যদি করি ওয়ার্ড মেক, not responding.